শান্তিনগর নামক এক কোলাহলমুক্ত দৃষ্টিনন্দন এবং মনোরম গ্রাম। সবুজে ভরা, ফুলে ও ফলে ভরপুর গাছগাছালি এবং পাখিদের মধুর কলতানে মুখরিত এই গ্রামটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নয়নাভিরাম ঝর্ণার কুলকুল শব্দ এক অপার্থিব শান্তি এনে দেয় পুরো গ্রামটিতে। একসময় এই শান্তিনগরের প্রাচীন বটগাছে শান্তিতে বসবাস করত একটি ঘুঘু এবং একটি বাদুড়। ঘুঘু ও বাদুড় ছিল একে অপরের অন্তরঙ্গ বন্ধু। দিনের বেলায় ঘুঘু গান গাইত তার মিষ্টি সুরে, আর রাতের বেলায় বাদুড় বাতাসের স্পর্শ এনে দিত তার ডানা দিয়ে। একদিন ঘুঘু আর বাদুড় একসঙ্গে এক আনন্দময় সফরে যাওয়ার সিদ্ধান্ত নিল। নতুন জায়গা দেখা এবং নতুন বন্ধু অন্বেষণে তাদের মনে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। বন্ধুত্বের এই যাত্রা আমাদের জন্য অনেক মজাদার হবে, তাই না বন্ধু? হ্যাঁ বন্ধু, আমাদের জন্য অপেক্ষা করছে অনেক অনেক নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন পরিবেশ, বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা, সবকিছু তো বেশ আনন্দদায়ক। ঠিকই বলেছ, আমরা নতুন কিছু শিখব, একসঙ্গে এই রোমাঞ্চকর অভিযান উপভোগ করব। কি মজার! হ্যাঁ, এবং আমাদের প্রিয় প্রাচীন বটগাছে ফিরে এই যাত্রার সব মজার মজার গল্প আমরা অন্যদের বলতে পারবো। বন্ধুত্বের এই রোমাঞ্চকর যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। ঘুঘু এবং বাদুড়ের চোখে মুখে আনন্দের ঝিলিক। নতুন অভিজ্ঞতার অপেক্ষায় সবুজের সমারোহ এবং ফুলের সুগন্ধে ভরা শান্তিনগরের বটগাছ থেকে তারা তাদের যাত্রা শুরু করল। একটি নতুন বিশ্ব আবিষ্কারের উদ্দেশ্যে এগিয়ে চলছে তারা। সামনে উন্মুক্ত অসীম সম্ভাবনার পথ এবং চমৎকার সব অভিজ্ঞতার এ যেন এক নতুন অধ্যায়। নদীর পর পাহাড় পাড়ি দিয়ে তারা পৌঁছালো এক সুবিশাল জঙ্গলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই বন্ধু এখন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সেই ক্লান্তি কাটিয়ে নতুন অভিযানের শক্তি সংগ্রহে তাদের প্রয়োজন হলো বিশ্রামের। এমন সময় ঘুঘু এবং বাদুড় চোখে পড়ে একটি গাছের ডালে। সেখানে বসা এক মিষ্টি কাঠবিড়ালি বাদাম খাচ্ছে। তার চোখে মুখে রয়েছে সদয় এবং সহানুভূতির ছাপ। ঘুঘু এবং বাদুড় তার কাছে বসে পড়ল বিশ্রাম নেওয়ার জন্য। আরে, তোমাদের নতুন দেখছি, তোমরা কোথা থেকে এসেছো? আমরা দুই বন্ধু ঘুরতে এসেছি এই জঙ্গলে। সেই সকাল থেকে উড়ে উড়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন খুবই ক্লান্ত। আমাদের কিছুটা বিশ্রামের প্রয়োজন। নিশ্চয়ই, আমি বাদাম দিয়ে তোমাদের আপ্যায়ন করতে পারি। ও ধন্যবাদ, তুমি সত্যি অনেক সদয় ও দয়ালু। এভাবে ঘুঘু আর বাদুড় নতুন বন্ধু কাঠবিড়ালির সাথে মিলে মজার সময় কাটিয়ে তাদের ক্লান্তি মেটানোর সুযোগ পায়। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। আস্তে আস্তে চারপাশ অন্ধকারে গ্রাস করছে। অল্প সময়ের মধ্যেই আকাশে প্রবল ঝড় শুরু হতে লাগলো। তীব্র বাতাস ও বজ্রপাত পরিবেশকে ভয়াবহ করে তুলছে। ঘুঘু এবং বাদুড় নিরাপদ আশ্রয়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। বন্ধু, দ্রুত চলো, আমাদের কোনো একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে। আমার খুব দুঃখ হচ্ছে, কিন্তু আমি থাকি গাছের ডালে। আমার সাথে থাকা তোমাদের জন্য নিরাপদ নয়। তোমরা তোমাদের নিরাপদ আশ্রয় খুঁজে নাও। ওই দেখো, একটি বড় গাছ, আমরা সেখানে যেতে পারি। হয়তো একটা আশ্রয় পেয়ে যাব। অবশ্যই, ওই বড় গাছের দিকে যাও। সেখানে তোমরা হয়তো ভালো কোনো আশ্রয় পেয়ে যাবে। মনে রেখো, তোমাদের যে কোনো প্রয়োজনে আমি প্রস্তুত আছি সহযোগিতার জন্য। ঝড়ের তীব্রতা বাড়তে থাকলেও ঘুঘু এবং বাদুড় দ্রুত বড় গাছের দিকে এগিয়ে যায়।
ঝড়ের তাণ্ডবের মধ্যে ঘুঘু ও বাদুড় শতবর্ষী প্রাচীন বটগাছে পৌঁছায়। তারা সেখানে একটি প্যাঁচার বাসা দেখতে পায়। ঘুঘু ও বাদুড় দরজায় কড়া নাড়ে। এক বদমেজাজি পেঁচা দরজা খুলে দেয়। আমরা দুই বন্ধু এই জঙ্গলে বেড়াতে এসেছিলাম। সন্ধ্যা নেমে আসায় এই ঝড়ের সময় আমরা খুবই বিপদে পড়েছি। এখন আমাদের একটা আশ্রয় দরকার। নতুন এই জায়গায় আমরা কিছুই চিনি না, আমাদের আশ্রয় দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসো। প্যাঁচা অনিচ্ছায় ঘুঘু এবং বাদুড়কে তার বাসায় ঢুকতে দেয়। বিপদের সময় তারা আশ্রয় পেয়ে অনেক খুশি হলো, যদিও পেঁচার বদমেজাজ তাদের কিছুটা অস্বস্তিতে ফেলে দেয়। সারাদিনের ক্ষুধার্ত পাখি দুটি প্যাঁচার নিকট কিছু খাবার চায়। স্বার্থপর প্যাঁচা খুশি হতে না পারলেও তার খাবার তাদের সাথে ভাগাভাগি করে। ঘুঘু খুবই ক্লান্ত, তাই তেমন কিছু খেতে পারেনি, কিন্তু ধূর্ত বাদুড় সব খাবার একাই খেয়ে ফেলে। সে আরও খাবারের আশায় বদমেজাজ প্যাঁচার মিথ্যা প্রশংসা ও চাটুকারিতা শুরু করে। হে জ্ঞানী ও সাহসী পেঁচা, আমার দেখা সবচেয়ে উদার ব্যক্তি তুমি। তুমি শক্তিশালী এবং পরাক্রমশালী। বাদুড়ের চাটুকারিতা ও মিথ্যা প্রশংসায় পেঁচা বেজায় খুশি। সে অহংকারী হয়ে ওঠে, নিজেকে সত্যি অনেক বড় এবং ক্ষমতাবান ভাবতে শুরু করে। নিজেকে অনেক জ্ঞানী এবং সাহসী দেখানোর চেষ্টা করতে থাকে। সে ঘুঘুর দিকে তাকায়। এখন ছোট্ট ঘুঘু, আমার সম্পর্কে তুমি কি ভাবছো? চাটুকার বাদুড় পেঁচার মিথ্যা প্রশংসা করেই যাচ্ছে। এতক্ষণ ঘুঘু সেই মিথ্যা প্রশংসা শুনছিল। সে প্রত্যক্ষ করছিল তার বন্ধু কতটা নিখুঁতভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে প্রশংসা করে যাচ্ছে। ঘুঘু তার বন্ধুর এমন চাটুকারিতা দেখে লজ্জায় চোখ নামিয়ে চুপচাপ রইল। তখন পেঁচা অধৈর্য হয়ে ওঠে। সে আরও প্রশংসা শুনতে চায়। আমার সম্পর্কে কোনো ভালো কথা তোমার বলার নেই? আমাদের অতিথি শাবকের জন্য তোমার কোনো প্রশংসা নেই? তিনি কি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে উদার নন? কিছু বলো। গুরু প্যাঁচা, তুমি আমাদের আশ্রয় দিয়েছ, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের খাবার দিয়েছ, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কি করুণাময় অতিথি শাবককে শুধু এইটুকু বললেই হবে? তিনি কি সকল পশু পাখিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সাহসী এবং সবচেয়ে উদার নন? তার মহৎ চরিত্রের পাশাপাশি আমাদের প্রতি তার আতিথেয়তার জন্য তোমার কি কোনো প্রশংসা নেই? আমি তোমার জন্য লজ্জিত। তুমি এই আশ্রয়ের যোগ্য নও। লজ্জায় ঘুঘু তার মাথা নিচু করে ফেলে, আর পেঁচা বাদুড়ের চাটুকারিতায় আরো গর্বিত এবং অহংকারী হয়ে ওঠে। তুমি এক অকৃতজ্ঞ পাখি এবং বাদুড়, ঠিক আছে, তুমি এই উদার আতিথেয়তা প্রাপ্য নও যা আমি অফার করেছি। বেরিয়ে যাও, হারিয়ে যাও। হ্যাঁ, হারিয়ে যাও। তুমি এক অকৃতজ্ঞ পাখি। ঘুঘু হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার সততা এবং বিনয়ের মূল্য এখানে নেই। বাদুড় এবং পেঁচার হৃদয়হীন নির্মমতা তাকে গভীরভাবে আঘাত করে। আমি সত্যিই দুঃখিত যদি কোনো ভুল করে থাকি। আমি তোমার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। এখনই বের হও। যারা অকৃতজ্ঞ তাদের জায়গা এখানে নেই। ঠিক বলেছ আমার গুরু পেঁচা, তুমি সব সময় সঠিক। দুই হৃদয়হীন প্রাণী, পেঁচা এবং বাদুড়, সত্যবাদী ছোট্ট ঘুঘুটির ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্ধকার ও ঝড়ের রাতে তাকে তাড়িয়ে দেয়। ঘুঘু কোনো রকম জীবন বাঁচিয়ে একটি গাছের ডালে আশ্রয় গ্রহণ করে। সে নিজেকে খুবই আশ্রয়হীন এবং অসহায় অনুভব করে। পেঁচার নির্মমতা এবং বাদুড়ের চাটুকারিতা তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। গাছের নিচে থাকা একটি চতুর শিয়াল আশ্রয়হীন অসহায় ঘুঘুটিকে দেখতে পায়। আরে, তুমি এখানে কেন? তোমার কোনো সমস্যা? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তোমার বন্ধু হতে পারি? ধন্যবাদ শিয়ান,
তোমার প্রস্তাব শুনে আমি কিছুটা শান্তি অনুভব করছি। বন্ধু, তোমাকে খুবই অসহায় মনে হচ্ছে। আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ, আমি এখানেই ভালো আছি। নিচে নামা আমাদের জন্য নিরাপদ নয়। ঘুঘু শিয়ালের প্রকৃত স্বভাব সম্পর্কে সচেতন বলে তার প্রস্তাব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে। শিয়াল তার পরিকল্পনা সফল না হওয়ায় হতাশ হয়ে চলে যায়। অসহায় ঘুঘু একাকী বসে আছে। প্যাঁচার নির্মমতা এবং বাদুড়ের চাটুকারিতা তার বারবার মনে পড়ছে। ঠিক তখনই কাঠবিড়ালি তার এক বন্ধু ময়নাকে নিয়ে হাজির। আয় বন্ধু, তুমি কোথায় ছিলে? আমি তোমাকেই খুঁজছিলাম। বন্ধু, তুমি একা কেন? বাদুড় কোথায়? আর তোমার কি হয়েছে? বন্ধু, আমি এখানে নিজেকে নিরাপদ মনে করতে পারছি না। তুমি এসে আমাকে শান্তি দিলে। আমি ময়না, কাঠবিড়ালির বন্ধু। তোমাকে বড্ড ক্লান্ত এবং অসহায় দেখাচ্ছে। আমরা তোমাকে সব ধরনের সহযোগিতা করতে পারবো। তোমাদের সহানুভূতির জন্য ধন্যবাদ কাঠবিড়ালি এবং ময়না। ঘুঘু তার নতুন বন্ধু কাঠবিড়ালি এবং ময়নার সহমর্মিতায় অনেকটা স্বস্তি পায়। সে তাদের পাশে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে তাদের সাথে শেয়ার করে। আমরা তোমার প্রকৃত বন্ধু। চিন্তা করো না বন্ধু, আমরা সব সময় তোমার পাশে আছি। আমরা একসাথে এই সংকট কাটিয়ে উঠব। এই বিপদে আমরা তোমার পাশে থাকব। আমরা তোমাকে সাহায্য করব। ভয় পেও না বন্ধু। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সত্যি আমার প্রকৃত বন্ধু। কাঠবিড়ালি এবং ময়নার সহানুভূতি ও সহমর্মিতায় ঘুঘু হৃদয়ে নতুন আশার আলো জ্বালায়। তারা একসাথে নিরাপদ স্থানের দিকে অগ্রসর হয় এবং ঘুঘু প্রকৃত বন্ধুর গুরুত্ব উপলব্ধি করে। প্যাঁচা এবং বাদুড় তাদের নির্মম আচরণের জন্য শাস্তি পেল। বাদুড় কখনো দিনের আলোতে উঠতে পারে না। সূর্য ডুবার জন্য তাকে অপেক্ষা করতে হয়। আর প্যাঁচা যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ সে অন্ধ। অন্ধকার ছাড়া সে শিকার কিংবা খাবার সংগ্রহ করতে পারে না। তাই অন্ধকার হৃদয় নিয়ে দুই দুষ্ট প্রাণী অন্ধকারে বাস করে। অপরদিকে সত্যবাদিতার জন্য ঘুঘু পুরস্কৃত হয়। সারা পৃথিবীতে শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে তার নাম ব্যবহার হবে। আমি দিনের আলোতে কিছুই দেখতে পাই না। আমি কখনো দিনের আলোতে উঠতে পারি না। সত্যিকারের বন্ধুত্ব সবসময় জয়ী হয়। কাঠবিড়ালি, ঘুঘু এবং ময়না মিলে সুখে ও শান্তিতে বসবাস করতে থাকে। তারা একে অপরের সহায়ক এবং সঙ্গী হয়ে ওঠে এবং তাদের বন্ধুত্ব জীবনের প্রতিটি চ্যালেঞ্জে তাদের শক্তি যোগায়। ধন্যবাদ কাঠবিড়ালি এবং ময়না। তোমরা আমার সত্যিকারের বন্ধু। তোমাদের সহানুভূতি এবং সাহসিকতার জন্য আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। সত্যিকারের বন্ধুত্ব সব সময় সৎ এবং সহানুভূতিশীল হয়। আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করেছি এবং এই বন্ধনই আমাদের শক্তি। বন্ধুত্বের সত্যিকার সৌন্দর্য হলো একে অপরের সাহায্য করা, পাশে থাকা। আমরা একসঙ্গে চলব। আমাদের পথ সব সময় উজ্জ্বল হবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি সত্যিকারের বন্ধুত্ব আমাদের জীবনে সাফল্য এনে দেয়। বন্ধুরা আমাদের শক্তি, সমর্থন এবং প্রেরণা। একসঙ্গে থাকা আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে। কিন্তু চাটুকার ও বিশ্বাসঘাতকতার পরিণতি কখনোই সুখকর হয় না। যারা শুধু নিজের স্বার্থের জন্য মিথ্যা প্রশংসা করে বা বিশ্বাস ভঙ্গ করে, তারা সত্যিকারের বন্ধুত্বের প্রকৃত আনন্দ ও মূল্য কখনোই অনুভব করতে পারে না। এমন ব্যক্তিরা শুধু নিজের ক্ষতি করে, তারা কখনো সত্যিকারের সুখ এবং শান্তি খুঁজে পায় না। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। পরের এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।